সহিহুল জামে হাদিসের একটা কিতাব আছে। এটা হলো হাদিসের ভার্সন, আপডেট ভার্সন। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই উনি সব কিতাব লেখে, ওগুলার নাম দেয় সহি। কি নাম দেয়? যদিও হজরতের তাহকিক করা অনেক সহি আপনারা হাদিসের অ্যাপসের মধ্যে পড়েন। অনেকে হাদিসের বাংলা অ্যাপস চালান, আল হাদিস অ্যাপস নামে কিছু অ্যাপস আপনারা অনেকে চালান। ওই হাদিসের শেষে ঢালাওভাবে লেখা আছে সহি দইফ। কি লেখা আছে? সহি দইফ। অনেক দইফ আসলে কিন্তু দইফ না। উনি কোন আলোকে এটা দইফ লিখে দিয়েছে সেটা আমার জানা নাই। ইমাম তিরমিজি যে হাদিসকে হাসান বলছে সেখানেও উনি লিখে দিয়েছে দইফ। ইমাম তিরমিজি অসংখ্য হাদিসকে বলছে হাসান, ওখানে লেখা আছে দইফ। তো এই জন্য ওই বাংলা অ্যাপসের হাদিসের মানটা যাচাইয়ের জন্য আলেমদের কাছে একটু যায়। আপনি যে হাদিসটা দেখলেন, দেখার পরে দেখি অনেকে লেখেও আবার ফেসবুকে, কয় এই হাদিস তো সহি না, তো কি কয় দইফ। আমি তো চিন্তা করি নাই লেখ এমনি লেখলো এটা। পরে বুঝলাম ও আচ্ছা আচ্ছা, ওখানে লেখা দইফ, বাস লেখা দিয়েছে দইফ। তা আপনি যে দইফ লেখলেন, অসংখ্য অগণিত এমন হাদিস আছে বিশ্বাস করেন যে হাদিস সনদের দিক থেকে সহি, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা অনুযায়ী সহি। যে হাদিস ইমাম তিরমিজির কাছে হাসান, উত্তম হাদিস, এটাকেও আলবানী রহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আর হজরত কেন এটাকে দইফ বলছে এটা আমার জানা নাই। এই জন্য ওনার বলা দইফটাকে আপনি দইফ হিসাবে মেনে নেবেন না। মানে সবগুলা যে আবার উনি দইফ বলে ফেলছে অশুদ্ধ এমন না, কিছু বিষয় আসলে দইফ ঠিক আছে, কিন্তু কিছু দইফ না তাও লেখছে দইফ। এইটা হলো আপনার সমস্যা। তো এই জন্য আসলে এই বিষয়গুলো আলেমদের কাছে যাচাই করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো সহিহুল জামের মধ্যে একটা হাদিস আনছে উনি। এই হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم أحب إلي من فضل العبادة। নবীজি বলেন, নফল ইবাদতের মর্যাদার চাইতে ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়। নফল ইবাদতের যে ফজিলত, এই ফজিলতের চাইতে একজন আলেম যে ইলম অন্বেষণ করে তার ইলম অন্বেষণ করার ফজিলতের গুরুত্ব আমি নবীর কাছে আরো বেশি। বুঝা সুবহানাল্লাহ বলছেন। নবীজি কি বললেন? নফল ইবাদত যে করে এটার ফজিলত অবশ্যই আছে, এটার চাইতে আলেম যে ইলম অন্বেষণ করে ওটার ফজিলত আমার কাছে বেশি, এবং এই ফজিলতটা আমার কাছে বেশি প্রিয়। নফল ইবাদতের মর্যাদাও আমার কাছে প্রিয়, এর চাইতে বেশি প্রিয় ইলম অন্বেষণের মর্যাদা। তাহলে বলেন তো, আলেম ওলারা মাদ্রাসা যে পড়ে মাঝে মাঝে বলেন এরা কি ইবাদতটা করে, এরকম করেন আপনারা? এদের পড়াশোনাটাই তো ইবাদত। সুবহানাল্লাহ, পড়াশোনাটাই কি ইবাদত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু দীনিকুম আল ওয়ারউ, তোমাদের সর্বোত্তম দিন হলো তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। এটা হলো সর্বোত্তম দিন, সর্বশ্রেষ্ঠ দিন। শায়েখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি সৌদি আরবের অনেক বড় আলেম ছিলেন। তিনি বলেন, ইন্না তালাবাল ইলমি ইবাদাতুন ওয়া মিন আফজালিল ইবাদাত, ইলম অন্বেষণ করাটাই ইবাদত। কয় শুধু ইবাদত না, শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত হলো কোরআন হাদিসের ইলম অন্বেষণ করা। এটা শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত। এই জন্য অনেক সময় দেখবেন আপনি নফল নামাজ পড়তেছেন মসজিদে, আর হুজুরে ওই পাশে বসে বসে একটা কিতাব দেখতেছে, তো বলতেছেন ওনারে আমি নামাজ পড়তে দেখি না, উনি যেটা করতেছে সেটা তো আপনি বুঝতেছেন না। আপনি যেন সুন্দরভাবে নামাজটা পড়তে পারেন, উনি ওই কিতাব পইরাই ফতুয়াটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, এই জন্য উলামায়ে কেরামের ইলম অন্বেষণ করা এটা ইবাদত। করম কি ইবাদত মিন আফজালিল ইবাদাত, শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত। সালফে সালিহিনগণ বলেন, আল ইলমু সালাতুস সিররি, ইলম হলো গোপন নামাজের মতো। ওয়া ইবাদাতুল কলবি, কলবের ইবাদত হলো ইলম অন্বেষণ করা।
এলেম হলো সলাতুস সিররি, গোপন নামাজের মতো, ওয়া ইবাদাতুল কলবি, এবং অন্তরের ইবাদত হলো এলেম অন্বেষণ করা। তো যাই হোক, আমি এগুলা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো রসুল এই হাদিসের মধ্যে এবাদতের প্রয়োগটা আনছেন, এবাদতের ব্যবহারটা এই হাদিসে আছে, এই জন্য আমি এটা বললাম। আল্লাহ আমাদের সকলকে সৃষ্টির যে উদ্দেশ্য এবাদত করা, আমরা আমাদের জীবনটা যেন এবাদতের মাধ্যমে সুন্দর করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবাদত কিছু আছে প্রকাশ্যে, কিছু আছে গোপনে। আজকে ফজরের নামাজ পড়ছেন, জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব এশা পড়েছেন, এগুলা প্রকাশ্য ইবাদত, এবং এটা প্রকাশ্যেই করবেন। এই জায়গায় আবার আপনি এরকম পীর সাইজেন না যে আসলে মানুষ দেখবে বলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি না, বিষয়টা কিন্তু এমন না। এই ইবাদত প্রকাশ্যেই করবেন। হজ করা ইবাদত, এটা প্রকাশ্য ইবাদত। আপনি আবার এটা বললেন না এখানে লাখ লাখ মানুষ আমাকে দেখে ফেলবে তাই আমি কাবার সামনে যাই না। প্রকাশ্য ইবাদত যেটা আল্লাহ বলছে প্রকাশ্যে করার জন্য, সেটা প্রকাশ্যে করাই নিয়ম। কিছু ইবাদত আছে গোপনে করা। আজকে আপনাদের সামনে গোপন ইবাদতের ব্যাপারে কিছু কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। প্রকাশ্য ইবাদতগুলো তো আমরা করব, পাশাপাশি গোপন ইবাদতগুলো আমরা বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। গোপন ইবাদতের ব্যাপারে ভূমিকায় দুইটা কথা শুনি, এরপর মূল আলোচনায় ঢুকি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন? 99 হিজরিতে তিনি খলিফা হয়েছেন, শাসক হয়েছেন। 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 2 বছর 5 মাস তিনি শাসন ক্ষমতায় ছিলেন। সারা দুনিয়ারে শিখাইয়া দিছে ইনসাফ কারে কয়, ন্যায় বিচার কারে কয়। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে বছরে তার ইনকাম ছিল 40,000 স্বর্ণ মুদ্রা। শাসন ক্ষমতায় বসার পর মাত্র 400 দিনার স্বর্ণ মুদ্রা রাইখা বাকি সব রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিছে। তারা ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম, ক্ষমতায় বসার, আবার বলেন, ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম। তাহলে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগেই তাদের কোটি কোটি টাকা ইনকাম ছিল, মানে মসনদে বসার আগে ছিল কোটি কোটি টাকা ইনকাম, আর বসার পর সব দান করে দিচ্ছে। শুধু কি দান করছে, ইন্তেকালের পর ঘরের মধ্যে সামান্য কিছু ছাড়া আর কিছুই তালাশ করে পাওয়া যায় না। এই ছিল আগের দিনের শাসকদের অবস্থা। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ক্ষমতায় বসার পর প্রতি শুক্রবার জুমার দিন মিম্বরে দাঁড়ায়া গুরুত্বপূর্ণ একটা কথা বলতেন, এরপর খুতবা দিতেন। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তিনি মিম্বরে দাঁড়িয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখিরাতকে সুন্দর করো, সংশোধন করো, পরিশুদ্ধ করো। আল্লাহ তোমাদের দুনিয়াটা সংশোধন করে দিবেন, দুনিয়া সাজায় দিবেন। ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। তোমরা তোমাদের ভিতরটা সুন্দর করো, কলবটা সুন্দর করো, আল্লাহ তোমাদের উপরটা পরিপাটি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইয়াফআল। তোমাদের কেউ যদি গোপন ইবাদতের সুযোগ পাও, তোমাদের কেউ যদি নফল ইবাদত গোপনে করার অনেক সুযোগ পাও, সেজন্য সুযোগটা কাজে লাগায়, প্রচুর পরিমাণে যেন গোপন ইবাদত করে। আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি বলেন, উকতুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার গুনাহগুলা, তোমার দোষগুলা, তোমার ভিতরের খারাপ অভ্যাসগুলা যতটা গোপন করো, তার চাইতে বেশি তোমার গোপন নেক ইবাদতগুলা গোপন করবা।
তুমি তোমার গুনাহগুলা অনেক গোপন করো, তুমি দোষগুলা কাউরে বলতে চাও না, তুমি যে একটা খারাপ এটা কাউরে বলতে চাও না, এটা যতটা গোপন করো তোমার গোপন নেক ইবাদতগুলা যে করো এটা এর চাইতে বেশি গোপন করো। তো বলছিলাম ইবাদত একটা প্রকাশ্যে করি আর একটা গোপনে। প্রিয় মুসলমান ভাইয়ারা, এই ফিতনার যুগে গোপন ইবাদত, নফল ইবাদত যত বেশি করবেন তত আল্লাহর কাছাকাছি পৌঁছা যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই সময় আপনি গোপন ইবাদত বাড়ায় দেন, আল্লাহ তৌফিক দান করেন। গোপন ইবাদত বাড়ানোর উপায়, এবার আমি উপায়গুলা বলবো, এখন থেকে মূল আলোচনা শুরু হলো। এই উপায়গুলা মন দিয়ে শুনেন। গোপন ইবাদত বাড়ানোর উপায় কি? এক নাম্বার উপায়, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। বলেন কিসের ইবাদতে মনোযোগ দেওয়া? অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়ার অর্থ কি? একটু আমার সাথে বলেন। কলব থেকে গুনাহ বের করা, তাকওয়া তৈরি করা, এটা অন্তরের ইবাদত। গুনাহগুলা ভিতর থেকে বের করতে হবে, অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, এটা অন্তরের ইবাদত। এই ইবাদতে মনোযোগী হতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে তিনটা ইবাদত করা, আমল করা সবচেয়ে কঠিন। বলতে হবে আমার সাথে, কয়টা আমল করা সবচেয়ে কঠিন? তিনটা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আশাদ্দুল আমালি সালাসা আল জুদু মিন কিল্লাহ ওয়াল ওয়ারউ ফি খালওয়া ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা। ইমাম শাফি বলেন পৃথিবীতে তিনটা কাজ করা সবচেয়ে কঠিন। এক নম্বর, আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন। আপনার পকেটে টাকা পয়সাই নেই, এই মুহূর্তে আরেকজন কয় স্যার কিছু দেন, আছে 5 টাকা, 2 টাকা দিয়ে দিমু, আর থাকে 3 টাকা, এটা দেওয়া খুব কঠিন। টাকা কম থাকলে দান সদকা করা খুব কঠিন। 2, ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এখানে যারা আছি আমরা সবাই, আমরা কিন্তু এই জায়গায় কেউ গুনাহ করতেছি না। এই জায়গায় কেমন যেন আমাদের সবার ভাব যে আমরা আল্লাহকে ভয় করি। আসলে সত্যি কথা, এখানে কেউ গুনাহ করতেছি না আমরা। কিন্তু ঘরে যান, দরজাটা বন্ধ করেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার আত্মীয় স্বজন কেউ নাই। দরজাটা বন্ধ করার পর রুমে আপনি একা আছেন, ডানে বামে ইলেকট্রনিক মিডিয়া আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে। ইবলিস কয় নাটকটা দেখলে কোনো সমস্যা হবে না, একটু দেখো। ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা খুব কঠিন। ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। যার কাছে কিছু আশা, সুদখোরের কাছে আপনি আশাবাদী, এই বেটা সুদের টাকা পকেটে নিয়ে আপনার কাছে আসছে, আসার পর কয় ভাই, মানুষে কয় আমার ব্যবসাটা নাকি হারাম। তো আপনিও শুনছেন, শোনার পর বললেন যে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় জিজ্ঞাসা করছিলাম, মুফতি সাহেবরা বলছে যে এইভাবে আপনার ব্যবসা করলে হারাম হয়, সুদ হয়। তা আপনি চিন্তা করলেন আমি যদি এটা বলি তাহলে হ্যাঁ আর আমারে কিছু দিবে না, পকেটে কিছু নিয়ে আসছে। আর যদি আমি বলি না না, মানুষ বললে হবে নাকি আপনি সুদি কারবার করেন, আপনার এটা পুরো ঠিক আছে, তখন পকেট থেকে বের করে করেন কিছু খায়েন। ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। বসে 100টা ভুল করলেও কয় আপনি ঠিক করছেন। কেন বলে? প্রমোশন যদি না বাড়ে। এই জন্য বসে যা করে, তা আমি কি তোমাদের সাথে যে 1 বছর ছিলাম আমার কোনো আচরণে তোমরা কষ্ট পেয়েছো? কষ্ট কিন্তু পাইছে, কয় না। আপনি কোনো অন্যায় করেন নাই, কোনো ভুল করেন নাই, কেন? আমার যেন প্রমোশন বাড়ে। আতিল মারই ফি বাইতিহি ইল্লা সালাতাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া বান্দার যত নফল নামাজ আছে এটা ঘরে পড়া সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ। এই জন্য প্রত্যেক মুসলমানের ঘরে একটা ইবাদতখানা থাকা দরকার। নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নি'মা সাওমাতুল মারইল মুসলিমি, মুসলমানের ইবাদতখানা হিসাবে এটা কতই না উত্তম ইবাদতখানা, ফি বাইতিহি, যেটা তার ঘরের মধ্যে হয় নফল ইবাদতখানাটা। কেন? ফায়াকুফু লিসানাহু, ঘরের মধ্যে সে তার জিহ্বাকে হেফাজত করে, অফারজাহু, তার লজ্জাস্থান হেফাজত করে, অবাসরহু, সে তার দৃষ্টিকে হেফাজত করে। এরপর বলেন ওয়া ইয়াকুম ওয়া মুজালাসাতাল আসওয়াক,
তোমরা বাজার ঘাটে বেশি আড্ডাবাজি কইরো না, তুলহি ওয়া তুলহি, বাজারে বেশি যদি আড্ডাবাজি করো তাহলে কি হবে, তোমাকে গাফেল করে দিবে আর তোমার সময়গুলা নষ্ট করে দিবে যদি বাজারে বেশি আড্ডাবাজি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসআদুন নাস ফিল ফিতান কুল্লু খাফিয়্যিন নাকিয়্যিন, ফিতনার জামানায় সবচাইতে শ্রেষ্ঠ কাজ হলো কোন ব্যক্তি মানুষকে ফিতনা থেকে মুক্ত রেখে, কোন ব্যক্তি নিজেকে মানুষের ফিতনা থেকে মুক্ত রেখে নির্জনে আল্লাহর ইবাদত যে ব্যক্তি করবে ফিতনার জামানায় সে হবে সবচেয়ে সৌভাগ্যবান। তো এই জন্য গোপন ইবাদত আমরা বাড়াবো। তো গোপন ইবাদত বাড়ানোর 10 নাম্বার একটা কারণ জানলাম, সেটা হলো নির্জনে বেশি বেশি ইবাদত করা। এই 10টা কারণ আজকে আমরা জানলাম। প্রথম থেকে একটু বলি, আমরা আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য। ইবাদত কোরআনের মধ্যে আসছে মৌলিকভাবে প্রথমত 2 ধরনের দাসত্ব, একটা হলো সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্ব যেটা কিয়ামতের ময়দানে সবাই দাস হয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। বিশেষ দাসত্ব যেটা, সেটা হলো আমরা আল্লাহর মহব্বতে ইবাদত করা। হাদিসে 4টা জায়গায় ইবাদতের প্রায়োগিক অর্থ আমরা জানলাম। ইবাদত কাকে বলে? সমস্ত ভালো কাজ যা আল্লাহরে খুশি করে এটাকে ইবাদত বলে। ইবাদত কয় ধরনের হতে পারে? আমরা বললাম মৌলিকভাবে 2 ধরনের, প্রকাশ্যে ইবাদত, গোপনে ইবাদত। আল্লাহ যেইগুলা প্রকাশ্যে করতে বলেছেন এইগুলা প্রকাশ্যে করা। আর গোপন ইবাদত কিভাবে করব, এই গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 10টা কারণ আজকে আমরা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমরা যেই কথাগুলো শুনলাম বললাম সবাই যেন আমরা আমল করতে পারি, নিজেদের জীবনটা যেন এইভাবে সাজাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হযরত এসে গেছেন, আমরা কেউ উঠবো না, হুজুর কথা বলবেন, আলোচনা করবে, মুনাজাত করবে, এরপর আমরা যাবো ইনশাআল্লাহ।